গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও আপনাদের কাছে। তো আজকের ভিডিওর মেন মোটিভ হচ্ছে যে একটা ওল্ড বাইককে কিভাবে রিস্টোর করা যায়। তো আমাদের আপনাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি আমার অ্যাপাচিটাকে রিস্টোর করছি। তো আজকে আমি দেখাবো একটা বাইক অ্যাবাভ 13-14 ইয়ার্স যখন কেউ ইউজ করে, তো তার এক্সস্টে অনেক কার্বন ডিপোজিট হয়ে যায়, জমে থাকে। তো সেটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি আর বাইকটাকে আরো স্মুথ পারফরমেন্স দিতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাপাচি, ঠিক আছে, এখানে আমার ঘরের মধ্যে রাখা। তো এটারই ফার্স্টে আমরা এর যে এক্সস্টটা আছে সেটা পুরোটাই খুলে নেব। তো এটার জন্য আমাকে হেল্প করো আমার ভাই পুরো ভিডিওটা করার জন্য, কজ একার পক্ষে এই ভিডিওটা করা সম্ভব নয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বাইক দেখতেই পাচ্ছেন আপনারা। তো ফার্স্টে আমার এক্সস্ট খোলার জন্য আমাকে এই যে আমার আন্ডারবেলি প্যানেলটা যেটা আছে সেটা খুলে নিতে হয়। তার জন্য আমার লাগবে একটা স্ক্রু ড্রাইভার। এখানে একটা নাট আছে, সেই নাটটাকে আমরা প্রথমে খুলে নেবো। তো এটার জন্য বেশি টাইমও আপনাদের খরচা হবে না। তো ফার্স্ট নাটটা আমি খুলে নিয়েছি। এরপরে আছে এই সামনে একটা নাট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা খোলার জন্য আমাদের রেঞ্জের দরকার পড়বে। খোলার পরের দিন হচ্ছে এই সাইডে আরেকটা নাট থাকবে, যেটা আমাদের খুলে নিতে হবে। এটার পরে এইখানে যে নাটটা থাকে সেই নাটটা আমাদের খুলে নিতে হবে। তো এটার জন্য আমাদের লাগছে হচ্ছে 12 mm এর রেঞ্জ। তো এটা খুবই হার্ড হয়ে থাকে, কিন্তু এটা একদমই খোলা হয় না। তো 12 নম্বরই রেঞ্জ লাগে। তারা রেঞ্জ নিয়ে জাস্ট এটাকে হোল্ড করবেন পেছন দিয়ে, এন্ড দেন এটাকে খোলা শুরু করবেন। তো আমি বলবো যে একটু কেয়ারফুলের সাথে জিনিসটা খুলতে, না তো হুট করে এটা যদি পড়ে যায় তো অসুবিধা হয়ে যাবে। এই রেঞ্জটা এখানেই লাগানো থাকে, সাথে এটা খোলার জন্য জাস্ট দেখুন এটা বেরিয়ে আসলো। তো এবার আমি আপনাদেরকে দেখাই যে এটার কি অবস্থা। এটার মধ্যে কত কার্বন ডিপোজিট হয়ে আছে দেখুন, দেখেছেন? তো এই ভেতরে ভর্তি ভর্তি কার্বন থাকে, যেটা এই পুরো পাইপের ভেতরে ভর্তি। তো এটাকে আজকে আমরা ওয়াশ করব। তো আমরা কিছু প্লাস্টিক অ্যারেঞ্জ করেছি যাতে এটার মুখটাকে আমরা ভালো করে আটকাতে পারি। তো প্লাস্টিক বলতে আমরা বাড়িতে কিছু দুধের প্যাকেট ছিল, সেগুলোকেই এটার মধ্যে ইউজ করছি আটকাবার জন্য। তো মুখে এই যে আটকে নিলাম, নেওয়ার পরে ভালো করে একটা প্লাস্টিক দিয়ে এটাকে এভাবে আটকাবো যাতে এটা খুলে না যায়। তো এটা করার পরে দেন আমরা এটাকে জিপ টাই দিয়ে ভালো করে আটকে দেবো, যাতে কোনোভাবেই জলটা এখান দিয়ে বেরিয়ে আসতে না পারে। আমরা দেখতেই পাচ্ছি এটা করতে গিয়ে হাত কত কালি হয়ে যাচ্ছে। তো একটু কালি তো হবেই, ঠিক আছে, বাট তার মধ্যে আপনাদেরকে এটা করতে হবে। তো এবার আমরা জলটাকে নিয়ে আসবো, গরম ফুটন্ত জল নিয়ে এসে সেটাকে আমরা যে কস্টিক সোডাটা কিনেছি হার্ডওয়্যারের দোকান থেকে সেটাকে এর মধ্যে দেবো। এই হচ্ছে কস্টিক সোডা, যেটা আপনারা হার্ডওয়্যারের দোকান থেকে পেয়েছেন। তো এবার আমরা এটাকে নিয়ে, আর এই হচ্ছে আমি গরম জল করে নিয়ে এসেছি যার মধ্যে এটাকে মেশানো হবে। তো খুবই সাবধান, কস্টিক যাতে হাতে না আটকে যায়।
ঠিক আছে, কজ এটা হাতের জন্য এটা খুবই ক্ষতিকারক। তো এর মধ্যে এটা আমরা 1 কেজি নিয়ে এসেছি, এটাকে আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। প্রায় মিশিয়ে নেওয়ার পরে এটা যেরকম প্যাক করা ছিল সেইভাবে প্যাক করে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো রাবার ব্যান্ড বা কিছু একটা দিয়ে এটাকে আটকে দেবেন, নয়তো এটা সঙ্গে সঙ্গে গলে যাবে। এই প্লাস্টিক নিয়ে না, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন এটার মধ্যে এখনই কত কালো চলে এসছে। যেহেতু এটার মধ্যে দিয়ে জল বেরোচ্ছে, তো তার জন্য এটাকে আমরা ভালো করে আটকে দেবো, যাতে জলটা এর মধ্যে না বেরোয় এর মধ্যে দিয়ে। কেননা জলটা বেরিয়ে গেলে ভেতরে কাজটা যেটা হওয়ার কথা সেটা ঠিকঠাক ভাবে হবে না। তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে আটকে দেবো, যাতে এটা এই জল যেটা বেরোচ্ছে সেটা বেরোনো বন্ধ হয়ে যায়। আটকা, শুনুন আটকা তো। জল কোথায় রয়েছে? বাবা। তো আফটার 1 আওয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে কিরকম এই কার্বন ডিপোজিট হয়ে রয়েছে। তো এটাকে আমরা বের করে নেবো। দেখুন এই জলটা কতটা কালো হয়ে বেরিয়েছে। সে হচ্ছে আমি এটাকে আরো 1 ঘন্টা ছেড়ে দেবো, দেন তারপরে এটাকে আমরা ক্লিন করব। এখন হয়ে গেছে, ঠিক আছে। আমি ওপরের প্লাস্টিকটাও খুলে দিয়েছি। এই প্লাস্টিকটার মধ্যে যত আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিরকম অবস্থায় ডাস্ট রয়েছে, ঠিক আছে। তো এখন আমরা পাইপটাকে জাস্ট সাইডে সরিয়ে আনি। সরিয়ে এনে আপনাদের আমি দেখাচ্ছি এর মধ্যে দিয়ে কতটা পরিমাণে ময়লা বেরোতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাতে কত পরিমাণে ময়লা বেরোচ্ছে, ঠিক আছে। যত কার্বন ডিপোজিট ছিল সবটাই এখান দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। দেখুন গাড়িতে কত কার্বন ছিল জমে, এটা সব এখন একবারে গাড়ির থেকে বেরোচ্ছে। তো এটাকে জিনিসটা একটু ভালো করে নাড়িয়ে নেবেন, যাতে দেখছেন ভেতর দিয়ে কি বেরোতে থাকছে। তো দেখুন একটু নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে বার করে নেবেন। দেখুন কত পরিমাণে দু পাশ থেকেই কার্বন বেরোচ্ছে। তো আমরা এবার এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আমি বেস্ট স্প্রে ইউজ করছি। দেখুন আমি এবার এটাকে এই পাশ থেকে স্প্রে করব। যদিও এটা পুরোটা সব দিকে যাবে না, তবুও ভেতরের মধ্যে যত কার্বন ডিপোজিট আছে সব জিনিসটা বেরিয়ে আসবে।
আরেক এখন আমরা দেখতে পাচ্ছি যে এর নিচ থেকেও কন্টিনিউয়াস ময়লা বেরোতেই থাকছে। মানে ভাবুন যে ভেতরে এখানে কত ময়লা আছে। কন্টিনিউ জল স্প্রে করার পরেও নিয়ে ভালো করে একটু শেক করে নেবো আমরা। ভালো করে শেক করে নেওয়ার পরে দেখুন 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 কত ময়লা এখনো এর মধ্যে রয়েছে। দেখুন এই পাশ দিয়ে কত বেরোচ্ছে। দেখুন এখনো কত ময়লা আছে। তো আবারও আমি এটাকে করে এনে আবার একটু নাড়িয়ে নেবো ভালোভাবে, যাতে যত কার্বন আছে ভেতরে সব একবারে বেরিয়ে গিয়ে। দেখুন এই পাশ দিয়ে এখনো বেরোচ্ছে। দেখুন যতক্ষণ এর মধ্যে দিয়ে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ অব্দি এটাকে আমাদের স্প্রে করে যেতেই হবে। দেখুন এখনো দেখুন ময়লা একের পর এক বেরিয়ে যাচ্ছে। যত কার্বন আছে একের পর এক আসতেই থাকছে। এবার একটু একটু জলটা পরিষ্কার হওয়া শুরু হয়েছে, তাও জলটা পুরোপুরি পরিষ্কার হয়নি এখনো অব্দি। এখন আমি কি করব, যে জলটা আছে সেটাকে নিয়ে আবার আমি একবার নাড়িয়ে নেবো। যদি ভেতরে কিছু থেকে থাকে সেটাতে আবার বেরিয়ে আসে। কিন্তু এখন বেরোচ্ছে এই পাশ থেকে। তো আমরা কি করব, এই পাশ দিয়ে জল ঢালা শুরু করব। এটাতে আপনারা একটু ভিজেও যাবেন, বাট হ্যাঁ আপনার বাইকে বা গাড়ি যাই আপনারা করবেন না কেন তার লাইফটা অনেকটা বেড়ে যাবে আবার। দেখুন এবার সব পরিষ্কার জল আসছে, মানে আমাকে লাস্ট বারের মতো, দেখুন তাও আছে, আমাকে লাস্ট বারের মতো এটাকে করতে হবে। দেখুন আবার সেম জিনিস। তো লাস্ট বার ভেবেছিলাম, বাট না, এখনো আরো এক দুবার আমাকে এটাকে ক্লিন করার জন্য ট্রাই করতেই হবে। ওই পাশ দিয়ে করে নিলাম, এবার এই পাশ দিয়ে জলের প্রেশার দিয়ে নিই। তো এখন আর কালো কার্বন বেরোচ্ছে, যেটুকু বা আছে সেগুলো সাইড ওয়ালের যতদূর মনে হচ্ছে।
তো এগুলো সব সাইড ওয়ালের নোংরা, বাকি যত কার্বন ছিল সব কার্বনই প্রায় বেরিয়ে গেছে। তো এবার চলুন এটাকে শুকানোর জন্য ওয়েট করে আর ফিট করে নিই। এগুলো এবার হবে সব রিভার্সে। প্রথমে আমরা লাগিয়ে নেবো হচ্ছে আমাদের এই পাইপটাকে। তো যেরকম আমরা দেখেছিলেন, তো সেম এটাকে 12 নম্বর রেঞ্জ দিয়ে এটাকে ফার্স্টে আমরা পিছন দিকে হোল্ড করব। হোল্ড করা হয়ে গেলে দেন এখানে একটা 12 নম্বর রেঞ্জ লাগিয়ে এটাকে ভালো করে পারফেক্টলি টাইট করে দিতে হবে। দেখুন পুরো জিনিসটা, বাইকটা আমি ঘরে কাজ করছি তার একটাই রিজন, যেহেতু বাইরে থাকলে জিনিসটা এইভাবে থাকতো আর যে কেউ এটাতে হাত দিতে পারতো বা কোনো কিছু ইঞ্জিনের ভেতরে ঢুকে যাওয়ার চান্সেস থাকে, তার জন্য আমি বাইরে এই কাজটা করিনি। এরপরে আমরা আমাদের মাডগার্ড যেটা আছে সেটাকে আমরা বা আন্ডার বেলি যেটা আছে সেটাকে আমরা লাগিয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের আন্ডার বেলিটা, সেটাকে আমরা এবার ফিক্স করে নেবো। তো ফার্স্টে মিডিলেরটা ফিক্সড করতে হয়, এটা আপনারা আমার পুরোনো ভিডিওতেও দেখেছেন যে ফার্স্টে আমি মিডলেরটা ফিক্সড করতে বলি, আর মিডলেরটা একবার ফিক্সড হয়ে গেলে পাশের দুটো ফিক্সড করা খুব ইজি হয়ে যায়। তো আপনারা বুঝতেই পারছেন, এখন যেহেতু গাড়ির এক্সস্টের মধ্যে কিছু জল আছে, ভেতরটা এখনো প্রপারলি শোকায়নি, তার জন্য একটু আওয়াজটা ওরকম হচ্ছে। বাট এক্সেলারেশন যেটা আছে সেটা আমি ফিল করতে পারছি যে খুবই স্মুথ হচ্ছে, অ্যান্ড আওয়াজে কোথাও ব্লক হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। তো যদি আমার ভিডিও আপনাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। যদি এর রিগার্ডিং আরো কারো কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনারা চান কি আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে, আমার ফেসবুক আইডি হচ্ছে অভিজিৎ দিয়াসী অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি হলো সেম অভিজিৎ দিয়াসী। তো প্লিজ আমাকে লাইক শেয়ার ফলো করবেন। আজকের জন্য ভিডিও এইটুকু, টাটা, বাই বাই, লাভ ইউ।